আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আমি এখন কাপাসিয়া থেকে রাজাবাড়ির দিকে যাচ্ছি। আর কাপাসিয়ার সামনে হচ্ছে দুইটা পেট্রোল পাম্প, একটা হচ্ছে হাজির পেট্রোল পাম্প আর একটা হচ্ছে ইকবাল মিয়ার পেট্রোল পাম্প। দুইটার মধ্যে অলরেডি গাড়ির লাইন দেখেন, এটা হচ্ছে তেলের জন্য লাইন। গাড়িগুলো আগে দেখেন কতটুকু গেছে লাইনটা, এটা হচ্ছে তেলের লাইন। সর্বনাশ। হ্যাঁ, এই যে বাইকের লাইন দেখছেন, পুরা বাইক সাজায় রাখছে তেলের জন্যে। এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের তেলের অবস্থা। আমাদের জ্বালানি সেক্টরে যে কয় ধরনের ফুয়েলের প্রয়োজন হয়, এর মধ্যে ডিজেল, পেট্রোল, অকটেন, ক্রুড অয়েল অন্যতম। এই চারটা ক্যাটাগরির জ্বালানি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। ডিজেল দিয়ে চলে হচ্ছে এইসব গাড়িগুলা, ট্রাক, বাস, লরি, কাভার ভ্যান। এই ট্রান্সপোর্টেশনের যে বড় বড় গাড়িগুলা, এইগুলা সবই চলে হচ্ছে ডিজেলে। আর ছোট যে গাড়িগুলা অর্থাৎ বাইক, প্রাইভেট কার, এইগুলা চলে হচ্ছে অকটেন পেট্রোলে। এখন কথা হচ্ছে, এই যে অকটেন পেট্রোল, মোট বাংলাদেশের যে জ্বালানি প্রয়োজন হয় অকটেন পেট্রোল, এই মোট জ্বালানির প্রায় 70% এবং 75% উৎপাদন হয় আমাদের এই বাংলাদেশে। বাংলাদেশের সিলেটে যে 4টা গ্যাস ফিল্ড আছে, 4টা গ্যাস ফিল্ডে উৎপাদন হচ্ছে এই অকটেন পেট্রোলগুলা। আর এই অকটেন পেট্রোল ছাড়া আমাদের ইম্পোর্ট করা লাগে হচ্ছে ডিজেল, কেরোসিন, ক্রুড অয়েল এইগুলা। ডিজেল, কেরোসিন, ক্রুড অয়েল থেকে রিফাইন্ড করার পরে যে ক্রুডটা বের হয়, এই ক্রুড থেকে অকটেন তৈরি হয়। বাকি যে 25% যোগান ওইখান থেকে আসে। এখন কথা হচ্ছে, হঠাৎ করে আমাদের বাংলাদেশের মার্কেটে কেন অকটেন পেট্রোল নাই? এটার জবাব কে দেবে বলেন? অকটেন পেট্রোলের অভাবের কারণে অলরেডি আমাদের সকল ব্যবসা মোটামুটি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পেশালি এই অদম বান্দার ব্যবসা প্রায় 50%-এর বেশি ডাউন হয়ে গেছে। কেন রে ভাই? বাংলাদেশের অয়েল, বাংলাদেশের জ্বালানির এই অবস্থা যদি হয়, তাহলে মানুষজন কিভাবে থাকবে, কিভাবে বাঁচবে, ব্যবসা বাণিজ্য কিভাবে চালাবে? এই দেশে ভালো থাকার কি কোনো নিয়ম আছে? এই দেশে ভালো থাকার কোনো কি উপায় আছে বলেন? আমার নিজের দেশের তেল, নিজের দেশের অকটেন, নিজের দেশের পেট্রোল, এইটাই আমাদের নাই। এখন কেউ কেউ বলতেছে বেশি খেয়ে ফেলেছে, বেশি নিতেছে। হ্যাঁ, বেশি নিচ্ছে। কিছু কিছু পাবলিক আছে, কিছু কিছু বাইকার আছে এত স্টুপিড, 100 টাকার 200 টাকার তেল ট্যাঙ্কিতে লয় না, বাট লাইন ধরে দাঁড়ায় থাকে ডিজেলের জন্য, অকটেনের জন্য, পেট্রোলের জন্য। এক ট্যাঙ্কি লুট করার পরে বাসায় নিয়ে রাখে, দেন আবার আসে ওই ট্যাঙ্কি ফিল আপ করার জন্যে। কেন রে ভাই? এটা কি খাবেন? আমার দৃষ্টিতে যেই সব বাইকাররা এই সব কাজ করে, ওই সব বাইকারদের একটু করে খাওয়ায় দেওয়া উচিত ছিল শাস্তি স্বরূপ, তাহলে কোনোদিন আর এই স্ট্রোক করতো না। প্রশাসন কি করে? প্রশাসনের দৃষ্টিভঙ্গি কোথায়? প্রশাসন দেখেন, আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী এখনও বলতেছে অকটেন পেট্রোল বা জ্বালানির কোনো সংকট আমাদের দেশে নাই। ভালো কথা, সুন্দর কথা, জ্বালানির সংকট নাই। আপনি কি চোখে দেখেন না? আপনি কি কানা? হাজার হাজার বাইক লাইনে কেন দাঁড়িয়ে থাকে? জ্বালানির সংকট নাই। আসলে এসি রুমে বসে থেকে, পায়ের উপরে পা দিয়ে বসে থেকে, এই ধরনের চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে সঠিক মনিটরিং করুন। জনগণের ভোগান্তি শীর্ষে চলে যাচ্ছে, আর আপনারা এসি রুমে বসে বসে গল্প করছেন জ্বালানির কোনো সংকট নেই। জ্বালানির সংকট নেই, আপনি সঠিক ব্যবস্থা করে দেন। সবার হাতে হাতে
পৌঁছায় দেন। কী কারণে মানুষ লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা লাইন লাগায় রাখবে? এতে কত হাজার কর্মঘণ্টা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কি একবার বিবেচনায় নিছেন না? সো দেখেন, যুদ্ধ লাগছে ইরান ইসরায়েল যুদ্ধ লাগার ফলে একদিনের মধ্যে যেভাবে তেলের দাম বেড়ে গেছে, একদিনের মধ্যে কি তেলের দাম কমে যাবে? একদিনের মধ্যে কমে যাবে না তো, কারণ গতকালকে থেকে তো যুদ্ধবিরতি হয়েছে 2 সপ্তাহ। তো 2 সপ্তাহ আজকে কমে দেন। বিশ্বের সকল বাজারে তেলের দাম কমে গেছে, আমাদের বাংলাদেশে বাড়ে নাই, কমানোর দরকার নাই, কমানোর পক্ষে অসুবিধা নাই। যেহেতু বাড়ে নাই, কমানোর দরকার নাই, কিন্তু আপনারা অ্যাভেলেবেল করে দেন, নিশ্চিত করে দেন যে মানুষজনের আর লাইনে যেন না দাঁড়াইতে হয়। ওই সিকিউরিটিটা অন্তত দেন। সো কিছুই বলার নাই, এই দেশ থেকে আর ভালো কিছু আশা করার সময় নাই, এই দেশ থেকে আর ভালো কিছু পাওয়ারও সম্ভাবনা নাই। আসলে এই কথাগুলা নিজের ভিতর থেকে অনায়াসে চলে আসে। এই কথাগুলা কেন জানি না নিজের ভিতর থেকে অনায়াসে চলে আসে, এই কথাগুলা বাধ্য হয়ে বলতে হয়। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।